फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लार्न उइथ मिस दे। आजकेर এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইংরেজি বইয়ে যে একটা কবিতা দেওয়া রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা, সেই কবিতাটাকে একদম বাংলায় লাইন বাই লাইন আলোচনা করব। দেখো এখানে তোমাদের প্রথমেই দ্য অথার অর্থাৎ কবি এবং অ্যান্ড দ্য টেক্সট অর্থাৎ এই যে লেখাটা তোমাদের পোয়েমটা রয়েছে সেটা সম্বন্ধে কিছুটা দিয়ে দিয়েছে। এখানে বলেছে এডওয়ার্ড জেমস টেড হিউজ, যার জন্ম হয়েছিল 1930-এ এবং মৃত্যু হয়েছিল 1998-এ, ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট। তিনি হচ্ছেন একজন নোটেড অর্থাৎ উল্লেখযোগ্য ইংরেজ কবি। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ, এবং তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের একজন বিজয়ী কবি কতক্ষণ পর্যন্ত, 1984 থেকে টিল হিজ ডেথ অর্থাৎ তার মৃত্যু সময় পর্যন্ত তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের একজন বিজয়ী কবি। হিজ ফেমাস ওয়ার্কস অর্থাৎ তার উল্লেখযোগ্য কিছু লেখালেখি হচ্ছে বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অভিড। এগুলো হচ্ছে তার কিছু উল্লেখযোগ্য লেখালেখি। এবারে দেখো এতদূর পর্যন্ত হলো কবি পরিচিতি। এখান থেকে রয়েছে তোমাদের টেক্সট সম্বন্ধে কিছুটা দেওয়া রয়েছে। এখানে বিষয়টা দিয়ে দিয়েছে যে কি বিষয়ে আমাদের এই কবিতাটা। দ্য পোয়েম ডেসক্রাইবস অর্থাৎ এই কবিতাটি বর্ণনা করছে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড, একটা অবিশ্বাসকর একটা এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা একজন ইয়াং চাইল্ডের অর্থাৎ একটা ছোট্ট শিশুর মাধ্যমে এখানে তোমাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করা হচ্ছে ইন অ্যান ওকউড, একটা ওক গাছের জঙ্গলে। অ্যান্ড ইন্ডিকেটস এবং এখানে জানানো হচ্ছে দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এখানে জানানো হচ্ছে যে হিউম্যান বিংস অর্থাৎ মানুষেরা, অ্যান্ড ট্রিজ এবং গাছেরা, এদের বেড়ে ওঠা, থ্রাইভ অর্থাৎ বেড়ে ওঠা হচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলি অর্থাৎ একটাই পরিবারের মতো, একটা পরিবারের মধ্যেই এই গাছেরা এবং মানুষেরা একসাথে বেড়ে ওঠে। এটা ফোকাস করছে স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এবং এই কবিতার মাধ্যমে বলা হচ্ছে যে আমাদেরকে প্রোটেক্ট করা উচিত আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টকে, অর্থাৎ আমাদেরকে রক্ষা করা উচিত আমাদের এই প্রকৃতিকে, আমাদের এই পরিবেশকে রক্ষা করা উচিত ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষেরই ভালোর জন্য প্রকৃতিকে প্রোটেক্ট করা উচিত। এবারে কবিতায় চলে আসছি। Once I crept in an oak wood, I was looking for a stag. Once অর্থাৎ একদা, I crept আমি চুপি চুপি, in an oak wood একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম, অর্থাৎ একদা আমি একটা ওক গাছের জঙ্গলে চুপি চুপি প্রবেশ করেছিলাম। কী জন্য প্রবেশ করেছিলাম? I was looking for a stag অর্থাৎ আমি একটা পুরুষ হরিণ খোঁজ করছিলাম। স্ট্যাগ অর্থাৎ পুরুষ হরিণ। I met an old woman there, সেখানে আমার সাক্ষাৎ হলো, মেট অর্থাৎ সাক্ষাৎ হওয়া, সেখানে আমার সাক্ষাৎ হলো একজন ওল্ড ওম্যান অর্থাৎ একজন বৃদ্ধ মহিলার সাথে। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, অল নবলি মানে হচ্ছে একটু টল বলে, ওই বৃদ্ধ মহিলাটি ছিল একটু থুরথুরে টাইপের, এবং তার সাথে কী ছিল? একটা স্টিক অ্যান্ড র্যাগ। স্টিক অর্থাৎ লাঠি, তার হাতে ছিল একটা লাঠি, অ্যান্ড র্যাগ মানে হচ্ছে জরাজীর্ণ কাপড়, সে যে বস্ত্রগুলো পরেছিল সেগুলো ছিল সব জরাজীর্ণ। সি শেড, সে বলল, অর্থাৎ এই যে বৃদ্ধ মহিলা সে বলল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার কাছে তোমার সমস্ত গোপনীয় তথ্য আছে আমার এই ছোট্ট ব্যাগটির মধ্যে। দেন শি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়েক। দেন অর্থাৎ তারপর, এই যে তাকে বলল, লেখককে বলল যে আমার কাছে তোমার সব গোপনীয় তথ্য আছে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে, এরকম বলে পরে সেই বৃদ্ধ মহিলাটি হাসতে শুরু করলো। ক্যাকেল অর্থাৎ একটা কর্কশভাবে হাসি,
কর্কশভাবে সে হাসতে শুরু করলো বৃদ্ধ মহিলাটি। আর এই হাসি শুনেই আই বিগেন টু কোয়েক, অর্থাৎ আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সে কী করলো? খুললো তার ছোট্ট ব্যাগটিকে খুললো এবং আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। টুয়াইস অ্যাওয়েক মানে দ্বিতীয়বারের জন্য জেগে ওঠা। তিনি যেই তার ব্যাগটা খুললো, সেই বৃদ্ধ মহিলাটি, আমি আবার দ্বিতীয়বারের জন্য যেন জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্ট্যাক। আমি দেখলাম যে সারাউন্ডেড অর্থাৎ ঘিরে রয়েছে আমাকে একটা উপজাতি গোষ্ঠী, আমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে এবং আমাকে বাঁধা হয়েছে, টাইড মানে বাঁধা হয়েছে একটা স্ট্যাক অর্থাৎ একটা খুঁটির মধ্যে আমাকে বেঁধে রাখা হয়েছে এবং আমার চারিদিকে রয়েছে একটা উপজাতি গোষ্ঠীর মানুষ। দে সেড, তারা বলে উঠল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের নিজস্ব পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। চপড অর্থাৎ কেটে ফেলা, কুচি কুচি করে কেটে ফেলা কে চপড বলে। উই আর চপ ডাউন, উই আর টার্ন আপ, আমাদেরকে উপড়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তুমি চোখের পাতা পর্যন্ত ফেলো না। ব্লিঙ্ক অ্যান আই অর্থাৎ তোমরা চোখের পাতা পর্যন্ত ফেলো না। এই যে গাছেদেরকে কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, কিন্তু মানুষরা একটা চোখের পাতা পর্যন্ত ফেলে না, তাদের কোনো যায় আসে না, অথচ গাছই তাদেরকে কত কিছু দান করে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। বলছে আনলেস, যদি না, ইউ মেক এ প্রমিস, তুমি একটা প্রতিশ্রুতি দিচ্ছ আমাদেরকে, অর্থাৎ গাছরা বলছে, যে ছোট্ট ছেলেটাকে গাছরা বলছে যে যদি তুমি না এখন আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিচ্ছ, তুমি এখনই মারা যাবে। নাও ইউ আর গোয়িং টু ডাই, অর্থাৎ তুমি এখনই মারা যাবে যদি তুমি প্রতিশ্রুতি না দাও। চলো পরবর্তী লাইনে আসা যাক। Whenever you see an oak tree felled, swear now you will plant two. Whenever অর্থাৎ যখনই, you see তুমি দেখবে, an oak tree felled একটা ওক গাছ কাটা হচ্ছে, swear প্রতিশ্রুতি দাও, now you will plant two তখনই তুমি দুটো গাছ রোপণ করবে। অর্থাৎ ওক গাছেরা ছেলেটাকে প্রতিশ্রুতি দিতে বলছে যে তুমি আমাদেরকে প্রতিশ্রুতি দাও যে যখনই তুমি দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে, তুমি সঙ্গে দুটো গাছ রোপণ করবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রমিস না করো, যদি তুমি প্রতিশ্রুতি না দাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, কালো ওক গাছের ছাল তোমাকে রিঙ্কেল মানে জড়িয়ে ধরবে, অর্থাৎ কালো ওক গাছের যে ছালগুলো সেটা তোমাকে একেবারে বেরিয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রো, এবং গাছের শিকড়ের মধ্যে তুমি আটকে পড়বে। রুটস মানে হচ্ছে শিকড়। এই গাছের শিকড়ের মধ্যে, ওক গাছের শিকড়ের মধ্যে তুমি আটকে পড়বে, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে। বর্ন মানে জন্মগ্রহণ করা, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি বেড়ে ওঠোনি। এই লাইনটা হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই এটা একটু ভালোভাবে বলে দিচ্ছি। যেখানে তুমি জন্ম হয়েছিলে কিন্তু তুমি বেড়ে ওঠোনি বলতে এখানে বোঝানো হয়েছে যে তোমার মানসিক বৃদ্ধি হয়নি। মন থেকে যে একটা আসা দরকার যে গাছকে কাটা উচিত নয়, গাছ কেটে ফেললে আমাদেরকে আরও দুটো গাছ রোপণ করা উচিত, এই সব চিন্তা ভাবনা তোমার মাথায় আসেনি, অর্থাৎ তোমার মানসিক বৃদ্ধি ঘটেনি, তুমি বেড়ে ওঠোনি। জন্ম তো তুমি ওক গাছের মধ্যেই হয়েছো, গাছের চারিপাশেই হয়েছো, কিন্তু তোমার মানসিক বৃদ্ধি এখনো পর্যন্ত ঘটেনি। চলো পরবর্তী লাইনে আসা যাক। This was my dream beneath the bugs, the dream that altered me. এটা হচ্ছে দিস ওয়াজ অর্থাৎ এটা হচ্ছে মাই ড্রিম, আমার স্বপ্ন,
অর্থাৎ এতক্ষণ ধরে যে দেখলো ওক গাছের জঙ্গলে ওক গাছরা তাকে ঘিরে ধরেছে, তাকে শিকড়ে জড়িয়ে ফেলেছে, এই সমস্ত কিছু ছিল তার একটা স্বপ্ন, ছেলেটার স্বপ্ন, যেটা সে বিনেথ অর্থাৎ নিচে বসেছিল কিসের, গাছের শিকড়ের নিচে বসেছিল, সেই সময় সে এই স্বপ্নটা দেখছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মানে চেঞ্জ করে ফেলা, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা তাকে চেঞ্জ করে দিয়েছিল, এই স্বপ্নটাই আমাকে চেঞ্জ করে দিয়েছিল, আমার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছিল। কিসের পরিবর্তন? When I came out of the oak wood back to human company, when অর্থাৎ যখন, I came আমি এলাম, out of the oak wood ওক গাছের জঙ্গল থেকে আমি যখন বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি অর্থাৎ মানুষের মাঝে, মানুষের সঙ্গে যখন এলাম, মানব সমাজে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমি যে হাঁটছিলাম আমার হাঁটাটা অবশ্য ছিল একজন হিউম্যান চাইল্ডের মতো, অর্থাৎ একটা মানুষের শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিলো একটা গাছের। আমাকে উপর থেকে দেখে মনে হলো একজন মানুষ, কিন্তু আমার ভেতরটা হয়ে গেছিলো গাছের হয়ে গেছিলো। অর্থাৎ কি, সে কি গাছ হয়ে গেছিলো? না, সেটা বলা হচ্ছে না। অর্থাৎ তিনিও, মানে যে ছোট্ট ছেলেটির কথা বলা হচ্ছে, সেও গাছের সমবেদনায় বেদিত হয়েছিল। মনটা হয়ে গিয়েছিল একদম গাছের মতো। গাছরা যে কষ্ট পায়, গাছদেরকে কেটে ফেললে যে তাদেরও দুঃখ কষ্ট হয়, সেটা অনুভব করার ক্ষমতা এখন ছেলেটির মধ্যে চলে এসেছিল। এই স্বপ্নটাই ছেলেটিকে চেঞ্জ করে দিয়েছিল একেবারে। আশা করছি আজকের এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকবে, এবং কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে, এবং ভিডিওতে লাইক করতে একদমই ভুলবে না।